যে মাথা ঢেকে রাখো। হতে পারে যে ডেভিড ভাই তার স্ত্রীকে বলবেন যে বাইবেলে তোমাদের মাথা ঢেকে রাখতে বলেছে। হয়তো এই কথা বলবেন তার বোনকে বা তার মাকে যে আমি জানতে পারলাম তোমাদের ভদ্র পোশাক পরা উচিত মাদার মেরির মতো। হয়তো ওনার বোনকে বলবেন আগামীকাল বা আজকে, অথবা তার মাকে। আর তিনি বিবাহিত হয়ে থাকলেও ভালো, তার স্ত্রীকেও বলবেন যে দেখো এই কথাটা বাইবেলে লেখা আছে। ভদ্রতা বেদেও একই কথা আছে। বেদ পড়েছেন ভাই? ঋগ্বেদে আছে ব্রহ্মা তোমাদের সৃষ্টি করেছেন নারী হিসেবে, অতএব দৃষ্টি নিচু করো আর মাথা ঢেকে রাখো, মাথায় কাপড় দাও। আপনাদের বেদে লেখা আছে। তাহলে বেদেও কথা লেখা আছে যে মহিলারা তারা তাদের মাথা ঢেকে রাখবে, তারা দৃষ্টি নিচু করবে। আমার ভিডিও ক্যাসেটে আছে সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। এটা দেখেছেন? আচ্ছা, দয়া করে ওনাকে একটা ভিসিডি দেবেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, এই ভিডিওটা। আর খ্রিস্টান ধর্ম সম্পর্কে যা বলেছি সেটার উপরে আরো 3-4 ঘন্টা বলে যেতে পারবো। সাদৃশ্য, আমরা সাদৃশ্য নিয়ে বলবো, পার্থক্যগুলো এখন ভুলে যাব। দেখেন ভাই, আপনারা দুজনেই পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথাই যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। দেখেন, কোন তর্ক করছি না। বাইবেল আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আপাতত এই প্রসঙ্গটা বাদ দেই। বেদ আল্লাহর বাণী কিনা সেটা পরে হবে। আপনি মানেন সেটাই আল্লাহর বাণী, ভালো। আপনি মানেন বাইবেল আল্লাহর বাণী, ভালো। আমি মানি কোরআন আল্লাহর বাণী। যেগুলো কমন আসেন সেগুলো আমরা মেনে চলি, সহজ। যেগুলো আলাদা সেগুলো নিয়ে পরে কথা বলবো। যেটা কমন সেটা দেখেন। বাইবেল বলছে ঈশ্বর একজন, বেদ বলছে ঈশ্বর একজন, কোরআন বলছে ঈশ্বর একজন। তাহলে ঈশ্বর একজন। বাইবেল বলছে মূর্তি পূজা করো না, বেদ বলছে মূর্তি পূজা করো না, কোরআন বলছে মূর্তি পূজা করো না, সেজন্য আমরা মূর্তি পূজা করি না। বাইবেল বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, বেদ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কোরআন বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আমরা শেষ নবীকে মানি। বাইবেল বলছে যে মহিলারা ভদ্রতার সাথে পোশাক পরবে, তাদের মাথা ঢাকবে। বেদে কথা বলছে, কোরআনে কথা বলছে মহিলারা ভদ্রভাবে থাকবে। বাইবেল বলছে মদ খেও না, বেদ বলছে মদ খেও না, কোরআন বলছে মদ খেও না, আমরা মদ খাবো না। বাইবেল বলছে শুকর খেও না, মনুস্মৃতিতে লেখা আছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খাবো না। তাহলে আসেন যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলবো। আমাদের মধ্যে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে চলেন মন থেকে, মন থেকে, ঠিক আছে? এখন কোন বোন কি প্রশ্ন করবেন? একবার এক খ্রিস্টানের সাথে আমার কোরআন, বাইবেল ও বিজ্ঞান নিয়ে কথা হচ্ছিল যে সে আমাকে বলল যে খ্রিস্টানেরা আদি পাপে বিশ্বাস করে, আর বাইবেলেও নাকি লেখা আছে কেউ যদি খারাপ কাজ করে তার 7 বংশ এই ভার বহন করে। আর এই ধরনের কিছু রোগ যেমন ডায়াবেটিস, এইগুলো বংশগত রোগ। এতেই নাকি আদি পাপের সত্যতা প্রমাণিত হয়। এর উত্তরে কি বলবো? বোন, আপনি বললেন যে একজন খ্রিস্টান আপনাকে যুক্তি দিয়ে বলেছে যে পবিত্র বাইবেলে নাকি লেখা আছে কেউ যদি কোনো পাপ করে তাহলে তার 7 বংশ সেই পাপের ভার বহন করবে। আর এখন আমরা জানি যে ডায়াবেটিস হলো একটি বংশগত রোগ। হয়তো তাদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো পাপ করেছিল, সেজন্য তারা এই শাস্তি পাচ্ছে। বোন, আপনি যদি বাইবেল পড়েন, আমি জানি না 7 বংশ দিয়ে কোন অনুচ্ছেদের কথা বলছেন, কিন্তু বাইবেল স্পষ্ট লেখা আছে বুক অব ইজিকিয়েল 18 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদে যে পাপ করবে সে মারা যাবে। বাবা তার ছেলের পাপের বোঝা বহন করবে না, আর ছেলেও বাবার পাপের বোঝা বহন করবে না। বাবা তার ছেলের পাপের বোঝা বইবে না, ছেলেও বাবার পাপের বোঝা বইবে না। খারাপ লোকের খারাপ কাজ তার কাছেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোক যদি তার পথটা বদলে ভালো পথে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে বাইবেল বলছে যে পাপ করবে সে মারা যাবে, যে পাপ করবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে। একই কথা আছে কোরআনে। কোরআন বলছে কোন বহনকারী অপরের কোনো বোঝা বহন করবে না, কোন বহনকারী অন্যের বোঝা বহন করবে না। বাইবেল একই কথা বলছে যে পাপ করবে সে মারা যাবে। বাবা ছেলের পাপের ভার বইবে না, ছেলেও বাবার পাপের ভার বইবে না। তার মানে ছেলেকে তার বাবার পাপের জন্য দোষী করা যাবে না। ছেলে বাবার পাপের ভার বইবে না, আর বাবাও ছেলের পাপের ভার বহন করবে না। খারাপ লোকের খারাপ কাজ তার সঙ্গেই থাকবে, ভালো লোকের ভালো কাজও তার সঙ্গেই থাকবে। তবে খারাপ লোকটা যদি ঘুরে দাঁড়ায়, অর্থাৎ সে যদি অনুতপ্ত হয়, তাহলে সে মারা যাবে না। তার মানে সেই লোক তাহলে পুরস্কার পাবে। তাহলে বাইবেলের এই অনুচ্ছেদ বলছে 7 বংশের কথা দিয়ে কোন অনুচ্ছেদ বোঝাচ্ছেন আমি জানি না, এই কথাটা রেফারেন্স দিয়েছি, ঠিক? তাহলে পবিত্র বাইবেল অনুযায়ী আদিপাপ বলে কিছু নেই, এই মতবাদ এনেছে চার্চ। এই কথাটা বাইবেলে নেই, এটা বাইবেলের মতবাদ না। চিন্তা করেন, বেশিরভাগ খ্রিস্টানই এই কথা বলে, বাইবেল এই কথা বলে না। খ্রিস্টানরা বলে যে
আদম আর হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তাদের নিষিদ্ধ ফল খেতে বারণ করা হয়েছিল। হাওয়া আদমকে প্রলুব্ধ করলেন সেই ফল খাওয়ার জন্য। তাহলে হাওয়ার পাপটা বেশি, আদম ফলটা খেলেন। আদম আলাহিসাল্লাম কি আমাকে জিজ্ঞেস করে ফলটা খেয়েছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করতেন আর আল্লাহ আমাকে সেজন্য দায়ী করতেন, ভালো, ঠিক আছে। দেখেন যে আদম, উনি আমার দাদা 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 দাদা, আমাদের সবার পূর্বপুরুষ, আমাকে তো জিজ্ঞেস করেনি। চিন্তা করেন যে আমার বাবা, আমার দাদার কথা বাদই দিলাম, যদি আমার বাবা কাউকে খুন করে পুলিশকে এসে আমাকে ধরবে না? আদি পাপ। তাই খ্রিস্টান দেশে কেউ মানুষ খুন করলে তার ছেলের শাস্তি হওয়া উচিত। ঠিক না ভুল? ঠিক না ভুল? ঠিক। ছেলে শাস্তি পাবে এমন কোন দেশ আছে? যে দেশগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে আর খ্রিস্টান আইন মেনে চলে, সেখানে তো ছেলে শাস্তি হওয়া উচিত। এমনটা আপনারা কোথাও দেখবেন না। এমন আইন কোথাও দেখেছেন? এটা অযৌক্তিক। যদি বাবা কোনো ভুল করে সেজন্য সে দায়ী থাকবে। হ্যাঁ, যদি আমার বাবাকে খুন করতে সাহায্য করে তাহলে পুলিশ আমাকে ধরবে, ঠিক আছে। তাহলে আমাদের সবার পূর্বপুরুষ আদম আলাইহিসসালাম গন্ধম ফল খেয়েছেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করেননি। যদি আপনার বন্ধুকে জিজ্ঞেস করে তাহলে তিনি দায়ী থাকবেন, আমাকে কেউ জিজ্ঞেস করেনি। এরপর প্রমাণ হিসেবে বললেন অসুখের কথা। আপনাকে বলা হয়েছে যদি ভালো করে দেখেন ডায়াবেটিস বংশগত রোগ। হ্যাঁ, আমি মেডিকেল ডক্টর, আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি। এখন আমি ইসলামের কথা বলি, সত্যের কথাগুলো প্রচার করার চেষ্টা করি। আমি জানি মেডিকেলি যে ডায়াবেটিস বংশগত রোগ, এটা একটা জেনেটিক রোগ। সেজন্য আপনাকে বলা হয়েছে যে আমরা জানতে পেরেছি যে অমুক লোক পাপ করেছে, সেজন্য এটা হয়েছে। প্রথমেই বলি বাইবেলে এমন কোনো কথা নেই। আর বলছেন এই অসুখটা জেনেটিক। এই যুক্তিটা তাহলে মানতে হবে অন্য সবকিছু। আমরা জানি এমন অনেক লোক আছে যারা স্মাগলার, ধর্ষণকারী। হয়তো এদের ছেলে মেয়েরা বুদ্ধিমান। এখন কি বলবেন, যেহেতু তারা ধর্ষণ করেছে, বাবা স্মাগলিং করেছে, সেজন্য ছেলে মেয়েরা বুদ্ধিমান হয়েছে? এরকম কি? এরকম নাকি? না। যদি পূর্বপুরুষের পাপের জন্য শাস্তি পেয়ে থাকেন, এখন পূর্বপুরুষ ভালো কাজ করলে তার পুরস্কারটাও তো পাবেন, ঠিক? এরকম আমরা দেখি, প্রায় দেখি যে বাবা সে একেবারে খারাপ লোক, নিষ্ঠুর, তারপরেও ছেলেমেয়েরা খুব ভালো। এখন এগুলো হলো বিভিন্ন মেডিকেল অসুখ। আর একটা জিনিস, ইসলাম ধর্মে আপনার ডায়াবেটিস আছে অথবা নেই, এটার উপর নির্ভর করে কিন্তু আপনি বেহেশতে যাবেন না। যার ডায়াবেটিস আছে সে বেহেশতে যেতে পারে, আবার দোজখও যেতে পারে। যার ডায়াবেটিস নেই সে লোকও বেহেশতে যেতে পারে, দোজখও যেতে পারে। ডায়াবেটিসের উপর নির্ভর করে আপনি বেহেশতে যাবেন না। এই জীবনটা একটা পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করেছেন জীবন মৃত্যু পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তাহলে এটা একটা পরীক্ষা, আল্লাহ পরীক্ষা করছেন। আর কোরআনে উল্লেখ আছে আমি কাউকে পরীক্ষা করি ভয় দিয়ে, কাউকে ক্ষুধা দিয়ে, কাউকে জীবনের ভয় দেখিয়ে, কাউকে অসুখ দিয়ে, কাউকে সম্পদ দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা হতে পারে জেনেটিক দিয়ে, জেনেটিক ছাড়া। এইডস, একটা রিসার্চ কথা বলছে যে সমকামিতা জেনেটিক। এখন সমকামিতা জেনেটিক হলে কাকে দোষ দেব? ঈশ্বরকে, আমাদের না। সমকামিতা তো একটা পাপ। পরবর্তীতে জানা গেল যে এই রিসার্চটা হচ্ছে ভুয়া, আর যে লোকটা এই মতবাদটা এনেছিল সে নিজেই একজন সমকামী। এখন সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো পাপ না। তাই সমকামিতা যদি জেনেটিক হয় তাহলে সমস্যা হবে, ঠিক? কারণ সমকামিতা হলো পাপ, ডায়াবেটিস তো কোনো পাপ না। মিথ্যা কথা বলা জেনেটিক না। যদি প্রমাণিত হয় চুরি করা জেনেটিক, তাহলে আমার জিনের মাধ্যমে এসেছে, কাকে দোষ দেব? আমার বাবাকে। কোনো পাপই বংশগত নয়। অসুখ তো কোনো পাপ না। অসুখ হলো এক ধরনের পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ঈশ্বর পরীক্ষা করছেন যে তোমাদের অসুখ দিয়েছি, এখন কি তোমরা আল্লাহকে বিশ্বাস করো? নাকি ডায়াবেটিস কেন হলো, আল্লাহ কেন দিলেন, এসবের মানে হয় না, এইসব বলো তোমরা। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, কঠিন অবস্থায় ফেলে পুরস্কার দিয়ে, শাস্তি দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষার উপর নির্ভর করে আল্লাহ নম্বর দিচ্ছেন। আর রোজ কিয়ামতের দিনে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। পরীক্ষার উপর নির্ভর করে পাশ করলে বেহেশত, ফেল করলে দোজখ। আশা করি উত্তরটা পেয়েছেন। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة
وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون